হবে পশ্চিমবঙ্গের ভোট। পশ্চিমবঙ্গে এবার দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যে দু দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29 এপ্রিল বুধবার, গণনা 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তেইশ এপ্রিল প্রথম দফায় ভোট এই 16 জেলার 152 আসনে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এই 7 জেলার 142 আসনে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে গণনা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. নিউজ 18 বাংলা। একুশে 8 দফায় বিধানসভা ভোট। এবার ভোট দু দফায়। নানা কারণেই এবারে দু দফায় ভোট নজিরবিহীন। পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট। 2021-এ পশ্চিমবঙ্গে ভোট হয় 8 দফায়, 26-এ হবে 2 দফায়। সাম্প্রতিক অতীতে যা হয়নি এবার তাই হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলায় 2 দফায় ভোট, যা নানা কারণে নজিরবিহীন। সাধারণত ভোট ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসে কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢোকে এ রাজ্যে। এতদিন কবে কোথায় ভোট হবে তা ঠিক করতে পশ্চিমবঙ্গকে আড়াআড়ি ভাগ করে হিসেব হতো। অর্থাৎ উত্তরবঙ্গের আসনগুলি নিয়ে ভোট আর দক্ষিণবঙ্গের আসনগুলি নিয়ে ভোট। কখনো উত্তরবঙ্গের সঙ্গে জঙ্গলমহল জুড়ে ভোট হয়েছে, কিন্তু এবার ভাগ হয়েছে লম্বালম্বি, অর্থাৎ পূর্ব পশ্চিমে। এই দেখুন, পূর্ব ও দক্ষিণ পূর্বের এই 7টি জেলার 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট, বাকি 152টি আসনে প্রথম দফায়। এভাবে ভাগ করাও নজিরবিহীন। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা অনুযায়ী বিচারাধীনের তালিকায় নাম 60 লক্ষ। ধাপে ধাপে তালিকা প্রকাশ করার কথা কমিশনের, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়ার আগেই ভোট ঘোষণা। অসম, কেরল এবং পুদুচেরিতে 1 দফায় ভোট 9 এপ্রিল। তামিলনাড়ুতেও 1 দফায় ভোট 23 এপ্রিল। ওই দিন পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট শুরুর আগে অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট শেষ, তাই ওইসব রাজ্যের বাহিনী পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে পাঠাতে পারবে কমিশন। পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট 29 এপ্রিল। সেদিন আর কোথাও ভোট নেই, অর্থাৎ সব বাহিনী পশ্চিমবঙ্গে। এছাড়া উড়িষ্যা, ছত্তিশগড় থেকেও আনতে পারে বাহিনী, কারণ সেখানে মাওবাদীদের আর দাপট নেই।
অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে যেখানে তৃণমূল শক্তিশালী সেখানেই বেশি কেন্দ্রীয় বাহিনী। 23 এপ্রিল প্রথম দফায় 152 আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 54টিতে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 15টিতে। অর্থাৎ যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে এমন দিনে যেদিন সারা দেশের কোথাও ভোট নেই, ফলে সেদিন আরো বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানী করে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। এবার বিধানসভা ভোট সর্বোচ্চ 2 দফায় করার দাবিতে বারবার সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনেও তারা এ দাবি জানায়। बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। এই দাবি মেনেই কি পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, যেখানে 21-এর বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়? With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberation. In its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, আর 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়িকেও গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেস তৈরি, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা, করোনার মধ্যে হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল মোহাম্মদ সেলিমের। আমরা চেয়েছি সরকারের দফার ভোট। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। ভোটার কার্ড না থাকলেও ভোট, বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। আরও একবার জানিয়ে রাখি, ভোটার কার্ড না থাকলেও ভোট, কারণ বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। আর আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, ভোটার কার্ডে বানান বা ছাপার ভুলেও সমস্যা নেই। ভোটার কার্ড না থাকলেও ভোট, বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। ভোটার কার্ডে বানান বা ছাপার ভুলেও সমস্যা নেই। এই 12 নথির মধ্যে কোন কোন নথি রয়েছে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রতিবারই নির্বাচন কমিশন এরকম একটি নির্দেশিকা জারি করে, কিন্তু এবছর এসআইআর আবহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে যদি এপিক কার্ড হারিয়ে যায় বা না থাকে, তাহলেও তারা ভোট দিতে পারবে। এবং সেক্ষেত্রে 12টি নথিকে
নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড নেই, এরকম কারোর বানানে অল্প ভুল রয়েছে, ভোটার তালিকায় বাংলায় যে বানান রয়েছে ইংরেজির বানান একটু অন্যরকম রয়েছে, এইরকম একাধিক ইআরওদের কাছে কিন্তু ইতিমধ্যেই আবেদনও জমা পড়েছে। সেই সব ক্ষেত্রে ছোটখাটো ভুল বা অন্য কিছু ত্রুটি থেকে থাকলে তারা ভোট দিতে পারবেন এপিক কার্ড ছাড়াই, এবং সেক্ষেত্রে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া সরকারি পরিচয়পত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বা পাবলিক সেক্টর যে ইউনিটগুলি রয়েছে বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের ছবি সহ পরিচয়পত্র, ছবি সহ পেনশনের নথি, ভারতীয় পাসপোর্ট সহ এরকম বিষয়। তবে এক্ষেত্রে একটি বিষয় নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে প্রবাসী ভারতীয় যারা নিজেদের পাসপোর্ট দেখিয়ে এই ভোটার তালিকায় নাম তুলিয়েছেন, তাদের কাছে এপিক কার্ড না থাকলেও অরিজিনাল যে পাসপোর্ট থেকে ভোটার তালিকায় নাম তুলেছেন সেই পাসপোর্ট তাদের কাছে থাকতে হবে। আজ বিকেলে ভোট ঘোষণা, আর তার আগে রাজ্যের জোড়া ঘোষণা। 2009 সাল থেকে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ভোট ঘোষণার আগেই রবিবার বড় ঘোষণা। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। এদিন এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, আমাদের মা মাটি মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, পঞ্চায়েত পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। রোপা 2009 মেনে বকেয়া ডিএ পাবেন। 2026 সালের মার্চ থেকেই মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর জলগড়ায় সুপ্রিম কোর্টে। গত 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানিয়ে দেয়, ডিএ আইনি অধিকার, রাজ্যকে অবিলম্বে বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাম আমলে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশন গঠন করেছিল। 2009 সালে সেই কমিশনের রিপোর্ট রাজ্য সরকার গ্রহণ করে। সেই রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস আইন, সংক্ষেপে রোপা আইন 2009। এদিন রাজ্য সরকারের ঘোষণা, রোপা আইন মেনেই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। ডিএ পাবেন প্রায় 6.5 লক্ষ। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 40,000 কোটি টাকার বেশি। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। ওদের কাছে রাজনীতিতে তো খেলা। ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের এত টাকা বাকি, বাংলাকে তার বকেয়া দেয় না কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? না পেলে ব্যথা, পেলে ব্যথা। ডিএ ঘোষণার আগে এদিন আরেকটি বড় ঘোষণা করা হয়। পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো হচ্ছে 500 টাকা করে। এতদিন পেতেন মাসে 1,500, এবার তা বেড়ে 2,000।
500 টাকা এখন খাসির মাংস 1 কেজি হয় না। ও মুখ্যমন্ত্রী মানুষের দাম 500 টাকা পার পিস রেখেছে। ভাবছেন এইভাবে ভোট কিনবেন, কারণ ভয় পাচ্ছেন হেরে যাবেন, হারবেন, চিন্তা নেই হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন, তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? না পেলে ব্যথা, পেলে ব্যথা। নিউজ 18 বাংলা। রান্নার গ্যাসে সাইবার জালিয়াতি। মোবাইল ফোনে মেসেজ ঢুকেছে, তাতে বলা হয়েছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ও বীরভূমের সিউড়িতে। জ্বালানির জ্বালা আঁচ পড়েছে রান্নাঘরে। এখন একটা সিলিন্ডার পাওয়া মানে যেন হাতে চাঁদ পাওয়া। ঠিক এই সময়ে গ্যাসের সিলিন্ডারে সাইবার জালিয়াতির অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জে। এটা দেখুন। গ্রাহকের মোবাইল ফোনে এই মেসেজ এসেছে, তাতে লেখা সিলিন্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। গ্যাস মেমো জেনারেট করা হয়েছে। সবটাই হয়েছে ওটিপি ছাড়া। মোবাইল ফোনে মেসেজ ঢুকলেও কেউ সিলিন্ডার পাননি। তাহলে সিলিন্ডার গেল কোথায়? সিলিন্ডার কি অন্য কারো কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে? উঠছে প্রশ্ন, তৈরি হয়েছে ক্ষোভ। 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাস রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাস ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি। ওটা গ্যাসটা পাইনি। আমার গ্যাস রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। বীরভূমের সিউড়িতে রবীন্দ্রপল্লী। অভিযোগ এখানেও অনেকের মোবাইল ফোনে ঢুকেছে মেসেজ, তাতে লেখা গ্যাস ডেলিভারি হয়ে গেছে, অথচ তারা সিলিন্ডার পাননি। আমি 11 তারিখ গ্যাস বুকিং করি, আমার কাছে ডিএসসি নাম্বার আছে, গাড়ি আছে, গাড়ি বলে যে আমাদের সিলিন্ডার শেষ, 1 ঘন্টার মধ্যে আপনার কাছে সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। তো 1-1.5 ঘন্টা পর আমার কাছে মেসেজ আছে আপনার সিলিন্ডারটা ডেলিভার হয়ে গেছে, অথচ আমি কোনো সিলিন্ডার পাইনি। পশ্চিম বর্ধমানের ঘাটালের কুশপাতা। রবিবার ভোর থেকে গ্যাসের জন্য লম্বা লাইন। অভিযোগ, একে সিলিন্ডার বুকিং করতে সমস্যা, তার উপর গ্যাসের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এতে দুর্ভোগের এক শেষ। এখন পর্যন্ত আমি আপাতত 75-এর মধ্যে আছি। হ্যাঁ, পিছনে প্রায় আরো 30 জনের মতো। আমি 13 তারিখ থেকে করছি। 13 তারিখে এসেছিলাম, লাইন দিয়েছিলাম, তো সামনে যেতে গ্যাস শেষ হয়ে গেছে। পুরুলিয়া শহরেও গ্যাসের জন্য হাহাকার। সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক সময় সিলিন্ডার মিলছে না। সমস্যা যেটা হচ্ছে, গ্যাস না নিয়ে যাওয়ার ফলে রান্না হচ্ছে না, যার ফলে এমনও অনেক মানুষ যাতে গ্যাসের ফলে তারা হয়তো রাত্রি থেকে যে খাবারটা সেটাই বন্ধ করে হয়তো শুকনো কোনো খাবার, চিড়ামুড়ি এই সমস্ত খাচ্ছে। এবং আমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা। খবর দিন ভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। বিভিন্ন জেলার ছবি দেখাবো। বৃষ্টির পূর্বাভাস ছিল রবিবার বিকেলে হতেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে, যেমন ঝাড়গ্রাম। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দেখছেন বাঁকুড়ার ছবি। বাঁকুড়ার কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়। পুরুলিয়ার ছবি দেখছেন। একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি একাধিক জেলাতে। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামের ছবি, যেখানে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে বৃষ্টি। দীঘার ছবি দেখছেন, পূর্ব মেদিনীপুরের দীঘা, সেখানেও বৃষ্টি। গরম থেকে সাময়িক স্বস্তি, ঝাড়গ্রামেও মুষলধারে বৃষ্টি। পূর্ব বর্ধমানের ছবি, যেখানে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টি।
উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় যেমন শিলাবৃষ্টি, তেমন দার্জিলিংয়ে সান্দাকফু ছবি দেখাবো আপনাদের। সান্দাকফুতেও শিলাবৃষ্টি, পূর্ব সিকিম সান্দাকফুর ছবি, যেখানে শিলাবৃষ্টি, কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড কালিম্পংয়ের পনবু, সেখানকার ছবিও দেখাবো। সান্দাকফুর ছবি দেখছেন এই মুহূর্তে, কালিম্পংয়ের ছবি, সামান্য কয়েক মিনিটের ঝড় বৃষ্টি আর তাতেই লন্ডভন্ড কালিম্পংয়ের পনবু। ঝড়ে বিধ্বস্ত পনবু ভিউ পয়েন্টের আশপাশের বহু দোকান। পূর্ব সিকিমের ছবিও দেখছেন, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি। এখন যে উইন্ডফিল্ড মোটামুটি ভাবে বে অফ বেঙ্গলের দিক থেকেই বাতাসটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গে এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে গাস্টি উইন্ডের মাত্রা মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে থাকার সম্ভাবনা। প্রথমে 3 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা বললাম, 15, 16, 17-তে বললাম, 18, 19-এ বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টির প্রাদুর্ভাবটা একটু কমলো। এইবার আবার তার পরবর্তী 2 দিনে কিন্তু আবার বাড়বে একটু। কালকে থেকে সর্বোচ্চ তাপমাত্রাটা আস্তে আস্তে একটু কমবে।